হাদির খুনি এই মুহূর্তে কোথায় আছে আমি বলবো আপনাদেরকে। ওসমান হাদির খুনি আরব আমিরাতে ঢুকেইনি। আমি নিশ্চিত তথ্যের ভিত্তিতে বলছি, ওসমান হাদির খুনি আরব আমিরাতে, সে বলছে সে আমিরাতে আছে, দুবাইতে আছে, বলতেছে হে যায়ও না এখানে, ঢুকেই না এখানে। নিশ্চিত তথ্য নিয়ে বলছি আমি, আগামীকালকে বিস্তারিত তার পজিশনটা, এবং আপনারা শুনবেন সারপ্রাইজ। এই মুহূর্তে মানে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট অনেকের সহযোগিতা, ওনাদের যোগাযোগ আছে তার খুনিদের সাথে, এটা শুনলে আপনারা আশ্চর্য হবেন। এগুলা আনবিলিভেবল। আমি আজকের এই লাইভে, নিউ ইয়ার্স ডে আজকের এই লাইভে সরকারকে অনুরোধ করব, আপনারা এফবিআই এর সহযোগিতা নেন। এফবিআই কে হাদির হত্যার তদন্তে এফবিআই এর সহযোগিতা নেন, এটা আমি অনুরোধ করলাম আজকে। এটা নেন আপনারা, এটা একটা সমস্যা, এটা একটা সমাধান দরকার আছে। এবং উনি এসেছেন, আপনার জয়শঙ্কর বাবু এসে গেছেন। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে বলে রাখি যে আমি মোটামুটি কনফার্ম নয়, 100% লিখিত দিতে পারি, হাদির খুনি ইজ নট ইন আরব এমিরেটস, ইজ নট। তা সে কোথায় সম্ভাব্য জায়গাতে থাকে, দুটো জায়গার কথা আমি আপনাদেরকে আগামীকালকে ডিটেইলসে বলবো, জানাবো কোথায় সে আছে। এবং আশ্চর্য ঘটনা, মানে এই ঘটনাটা আমি খুব ব্যথিত, এবং যে কানেকশন আমি দেখলাম, শুনতে মানে আমি খুব খবর পেলাম, ইটস আনবিলিভেবল। তবে নিশ্চিত করে বলছি, হাদির খুনি সে লাইভে গিয়ে বলছে না আমি আরব আমিরাতে আছি, হি ইজ নট ইন আরব আমিরাটস, হি ইজ নট এট অল। সে ঢুকেই নেই আরব আমিরাতে, কিন্তু সে বলছে সে আরব আমিরাতে আছে। এ বিষয়ে বিস্তারিত আগামীকালকে, ইটস টু লেট টুডে, লিসেন জেন্টলম্যান, আগামীকালকে। আচ্ছা, এখন বলি যে আপনার ভারতের আস্তে আস্তে ভারত সিরিয়াস আন্ডার প্রেশার রাইট নাও, সিরিয়াস। সবচেয়ে বড় আন্ডার প্রেশার যেটা ভারতে পড়ছে এখন, ট্রাম্প যে শিখ নেতা, আচ্ছা যে আপনার পান্নু, ওনার যে প্রপোজ, মানে ভারতের খ্রিস্টান ল্যান্ড, যেটাকে ট্রাম্প ল্যান্ড বলা হচ্ছে খ্রিস্টানদের জন্য ভারতে, যেহেতু বিশ্বাস করেন এটা নিয়ে খুদ আমেরিকান গভর্নমেন্ট সিরিয়াসলি দে কনসিডারেশন, দে আর লুকিং অ্যাট ইট। যারা রাইট উইং আমেরিকান কনজারভেটিভ আছে তারা এটা নিয়ে চিন্তা করতেছে যে এইটা সম্ভব কিনা, বিশ্বাস করেন। এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে মানে মানে বিস্তর, এবং এটা অলরেডি প্রাণের মধ্যে আসিল আগেই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা থাকতে, এখন এটা আবার সারফেস হয়েছে এই ঘটনার পরে। এবং ভারতের উগ্র হিন্দুবাদ যারা আছেন, উগ্র হিন্দুত্ববাদী বা উগ্রবাদ যারা আছেন, হিন্দু ধর্মের নামে, এরা মারাত্মক প্রেসারে আছে ভারতে এই মুহূর্তে। কারণ ভারতীয়রা একদম মানে ভয়ঙ্কর ভাবে এর প্রতিবাদ মানে করতেছে, কেননা সবাই বিপদগ্রস্ত, কেননা তারা এই কারণে প্রতিবাদ করে, তারা এখন বিপদগ্রস্ত বিদেশে। এবং ভারতের প্রত্যেকটা জায়গাতে একজন হুমকি দিয়েছেন, দিওয়ালি কিভাবে আমেরিকাতে হয়, মানে লন্ডনে হয়, আমরা দেখে নিব। দেখেন আপনি এটা কি, আপনি যখন একটা ধর্মীয় গোষ্ঠীকে অ্যাটাক করবেন, অন্য জায়গাতে যেখানে ওই ধর্মের গোষ্ঠী মানুষ স্ট্রং আছে, তাদের যে এক্সট্রিমিস্ট মানে এক্সট্রিম যারা মানুষ আছে, যারা না বুঝে, তারা কিন্তু এটা সুযোগ নিতেই পারে, স্বাভাবিকভাবে এটা নেয়। এজন্য আমি বলছি যে এই ধর্মের ভিত্তিতে যখন কাউকে আঘাত করা হয়, সেটার একটা রিপারকাশন আছে, এবং এই রিপারকাশনটা এখন আমরা আমেরিকাতে আমরা কিন্তু মারাত্মক ধরনের মানে এই ঘটনার এটা ইজ রাইজিং রাইট নাও এগেন, ইভেন দো মানে হিন্দুদের বিরুদ্ধে, হিন্দু যারা আছে ভারতীয়দের বিরুদ্ধে কিন্তু মারাত্মক ধরনের মানে বিদ্রুপ মানে আসছে এই মুহূর্তে। এবং নিউজিল্যান্ডে হচ্ছে, অস্ট্রেলিয়াতে হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে, সব জায়গাতে। ইটস আনবিলিভেবল। এটা এই যে উগ্রবাদ, যে কোন ধর্মেরই বলি, মুসলমান ধর্ম বা ইসলাম ধর্মের বলেন, হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, জিউস ধর্ম, উগ্রবাদী যারা আছেন, দে আর ট্রাবল মেকার্স অলওয়েজ, এভরিওয়্যার, ইন এভরি রিলিজন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এগুলো আসছে এখন এবং এই যে প্রেশারটা এখন, এটার জন্য ভারত রীতিমতো ভয়ঙ্কর প্রেশারে আছে। লুজিং বাংলাদেশ অ্যাজ এ পার্টনার, this is a seriously dangerously, I mean, detrimental to Indian interests. Trust me. এবং এটা ভারত, আমি জানি না, তারা তো প্রেশারে না পড়লে কোনো জিনিসই গুরুত্ব দেয় না। ভারতের কথা বলছি, ভারতীয়দের। এখন তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে বাংলাদেশে কতটা, বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক ছেদ করে কতটা বিপদ ডেকে এনেছেন তারা ভারতের
ন্যাশনাল সিকিউরিটি এবং ইন্টারেস্টের, এবং এইটাই এখন মানে আলোচনা হচ্ছে আপনার হোয়াট ইজ দ্য টপিক অ্যাবাউট টপিক অ্যাবাউট this photo that you can see behind me. This is completely demonstrating the unity amongst political parties, particularly BNP এবং জামায়াত ইসলামী। জামায়াত এবং বিএনপির ভিতরে ঐক্য থাকলে মানে তাদের নিজস্ব পার্টি মানে এই পার্টি আইডিওলজি আছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্য ন্যাশনাল মানে ইস্যুতে, এবং জামাতের আমির উনি বলছেন যে আমরা জাতীয় সরকার উনি ঘোষণায় দিয়ে বসেছেন অলরেডি, মনে হচ্ছে যে ইতিমধ্যে উনি পাশ করবেন কি ফেল করবেন সেটা না, এর আগে উনি দিয়ে দিয়েছেন। উনি এটা গুড কোয়েশ্চেন, এবং আমি মনে করি যে বাংলাদেশকে ঠিক করতে গেলে এবং যে অবস্থা চলছে এখন, এটার থেকে উত্তরণ করে আমরা যদি সত্যিকার অর্থে দেশকে গড়তে চাই, আমাদেরকে রাইট পলিটিক্স, রাইট পলিটিশিয়ানস আমাদের দরকার, এবং রাইট অ্যাপ্রোচও দরকার। দিস কুড বি এ গ্রেট অ্যাপ্রোচ। অবভিয়াসলি জামাত ইসলামী বলেছে তারা গেলে তারা জাতীয় সরকার গঠন করবে, ডেফিনেটলি তারা বলেছে, আগে বলছে। এবং এখানে একটা জিনিস বলে রাখি, গতকালকে এটা নিয়ে কথা বলছিলাম যে জামায়াতের আমিরের সাথে কূটনৈতিক এবং ভারতীয় কূটনীতিকদের তাদের যে মিটিং, যেটা গোপন সিক্রেট মিটিং, উনি বলেছেন উনি এটা ফাঁস করেছেন, মিডিয়া বলছে তারা করেছে, উনি এটাকে মিডিয়ার অতিরঞ্জিত বাড়াবাড়ি এবং মিডিয়ার দ্বারা জামাত বিরোধী প্রচারণা হিসাবে আখ্যায়িত উনি করেছেন। এটা আমি দাবি করি জামায়াত ইসলামী একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে এই বিষয়টা তুলে ধরবে, কেননা এটা অলরেডি মানে আপনার কিছু অনেকটা লাইক ইট ক্রিয়েটেড এ হিউ অ্যান্ড ক্রাই। আমরা দেখতে পাচ্ছি মানে 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 অন সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা বাই দ্য ওয়ে, এখন আসি আমার মূল পয়েন্টে। আপনার এই ট্রাম্প প্ল্যান নিয়ে কথা বলি। এই ট্রাম্প প্ল্যানটা এখন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প পর্যন্ত নাকি চলে গেছে, এবং ওনারা কি এটা বিবেচনা করেন যে যেহেতু মাইনরিটিরা ভারতে নট প্রটেক্টেড লাইক ভেরি ভালনারেবল, এজন্য তাদের জন্য এটা করা যায় কিনা। এটা এক ধরনের মানে মানে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সরকারের কাছে আগুনে মানে যেটাকে আমরা বলি যে এটাকে কি বলে সাপে বর, মানে উল্টা একটা করতে ভারতের বিরুদ্ধে করতে গিয়ে এটা আমেরিকার প্রেসিডেন্ট যারা বা আমেরিকান কনজারভেটিভ পার্টি যারা আছেন বা রিপাবলিকান পার্টি, তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা তুলে ধরেছেন, এবং এটাকে তারা কোনোভাবে উড়িয়ে দেন না, দিচ্ছেন না, তারা এটা নিয়ে দেখতেছেন। তারা এটা একটা মারাত্মক ধরনের ভারতের অভ্যন্তরীণ বা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি ও অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার জন্য ভয়ঙ্কর একটা বিপদ কিন্তু এই ঘটনাগুলা। কেননা ভারতে কেন ঘটতেছে, মোদি গভর্নমেন্ট যদি ভারতীয়রা সত্যিকার অর্থেই যারা সেন্সেবল ইন্ডিয়ানস আছে, তারা যদি সত্যিকার অর্থেই বসে একটু চিন্তা করে যে কি হচ্ছে ভারতে, তারা দেখবে ভারতকে একদম তছনছ করে দিয়েছেন মোদি গভর্নমেন্ট। তাদের যে মানে ধর্মীয় উগ্রবাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার মানে এই যে নীতিতে, এই নীতির ফলে ইন্ডিয়া টোটালি আইসোলেটেড ফ্রম দ্য ওয়ার্ল্ড। রাশিয়ার সাথে একটু সম্পর্ক আছে, পৃথিবীর কোনো দেশের সাথে আর কোনো ভালো সম্পর্ক নাই আপনার ইন্ডিয়ার এই মুহূর্তে। আপনার মধ্যপ্রাচ্যের সাথে কোনো সম্পর্ক নেই, নাই আমেরিকার সাথেও। আপনি দেখেন না, ইভেন দো গতকালকে স্টেটমেন্ট দেখেছেন ভারত থেকে কি স্টেটমেন্ট দিয়েছে, বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় আমেরিকা এবং সাহায্যে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ, এটা বলেছে ভারত। এই টোটাল টোনটা ভারত থেকে আমেরিকা সেপারেট করেছে, অর্থাৎ ভারত আমেরিকা ইভেন প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনেও বাংলাদেশকে তারা নিজেদের চোখে দেখে তারা ভারতকে কমপ্লিটলি তারা এখানে ডিসব্যান্ড করে দিয়েছে, মানে বাংলাদেশের সাথে মানে সম্পর্ক। আগে তো একটা পর্যায়ে ছিল তারা ভারতকে দিয়েছিল দাদাগিরি করার জন্য বাংলাদেশের উপরে, এবং তারা করেছে এই 17 বছরে। কি একটা পরাধীন রাষ্ট্র ছিলাম আমরা 17 বছরে। শেখ হাসিনার সময় আমরা একটা পরাধীন রাষ্ট্র ছিলাম, ভারত আমাদের প্রত্যেকটা পলিসি নিয়ন্ত্রণ করত। এটা আপনাদেরকে তো বলতে দেওয়া হয় না, এবং আমাদের মিডিয়া স্ট্রং মিডিয়া না, আমাদের মিডিয়া যেহেতু একটা অপদার্থ মিডিয়া। আপনি দেখেন, এই যে আমি তাকে ধন্যবাদ দিই সেই সাংবাদিককে যিনি বলেছেন 2 কোটি টাকা দিলেও আমি শেখ হাসিনার ইন্টারভিউ করবো না। আচ্ছা আমাকে আপনি বলেন তো, আমি এই কথাটাই আমি বলছি, শেখ হাসিনার ইন্টারভিউ আমাকে কেন করতে হবে? আমি তার কাছ থেকে কি শুনতে চাই? মানে কি, আপনি তো কারো ইন্টারভিউ কেন করেন? তার প্রতিক্রিয়া জানতে চান, মানে তার কাছে নতুন কিছু আছে কিনা এটাই তো জানতে চান। আচ্ছা, উনি একজন কনভিক্টেড মানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, উনি মানবতা বিরোধী অপরাধে জাতিসংঘের আপনার ইনভেস্টিগেশনের দ্বারা মানে আপনার উনি মানে দোষী সাব্যস্ত মানে একজন ব্যক্তি। এরপরে নিজের মানে আমাদের সবার চোখের সামনে দিনে দুপুরে আমাদের মানে হাজার হাজার তরুণ প্রজন্মে বাংলাদেশি মানুষকে হত্যা করেছেন শুধু 1 মাসের ভিতরে। কোন গুমের কথা আমি বাদ দিয়ে দিলাম,
লুটপাট করেছেন, প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। বিডিআর হত্যাকাণ্ডে সরাসরি উনার এবং তার পরিবারের মানুষের সম্পৃক্ততা পাওয়া গেছে, প্রতিটা ক্ষেত্রে উনার পাওয়া গেছে। এরপরে একজন মানুষের কাছ থেকে আপনি 17 বছর ক্ষমতায় ছিলেন, গণতন্ত্র তো দেন নাই, গণতন্ত্র অধিকারটাকে মানুষ ভুলুণ্ঠিত করে লুটপাট করেছেন। বাংলাদেশের আর্মিটাকেও, এই যে আমাদের বেগম খালেদা জিয়ার এই যে ফিউনারেলটা হলো, মানে জানাজা, এই জানাজায় আর্মির ভূমিকা দেখেছেন? আর্মি ছাড়া আমাদের দেশ অচল। আর্মিদেরকে রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে, সত্যিকার অর্থে ক্যাপাসিটি বিল্ডিং এর যা যা করা দরকার বাংলাদেশের আর্মিকে রাখতে হবে। এবং আপনাদের এই আর্মিটাকে সে ধ্বংস করে গেছিল। আর্মিটাকে ধ্বংস করা মানে কি? বাংলাদেশ মানে দুর্বল হওয়া। বাংলাদেশ দুর্বল হওয়া মানে কি? বাংলাদেশকে আরো কবজা করতে পারা, একটা সীমাহীন বিপদ থেকে বাংলাদেশ মানে বেঁচে উঠছে। এবং এই আওয়ামী লীগের আপনার ন্যারেটিভ বক্তব্য আপনারা প্রসার করেন কেন? ওয়াই? কি শুনবো আমরা? আপনারা আমাকে বলেন, যদি ইফ ইউ আর স্কেপটিক্যাল অ্যাবাউট সামথিং, লাইক এমন একটা জিনিস ধরেন, এই যে কি বলে এটাকে, এই যে আপনাদের যে 2400 মানুষকে উনি হত্যা করেছেন, 1400 করেছেন জাতিসংঘের মতে। আচ্ছা, এই 1400 মানুষ যে উনি হত্যা করেছেন, এর বিষয়ে কি কোনো দ্বিমত আছে? এটা কি বিএনপি করেছে? এটা কি জামাত করেছে? এটা কি আর কেউ করেছে? না, এটা তো আওয়ামী লীগ করেছে। তো এই কথাগুলোর সাথে আর কি আপনি কি শুনবেন তাদের কাছ থেকে? আচ্ছা, আমরা করেছি, ভুল করেছি, করলে তো আপনি শুনতে পারেন না, খারাপ শোনানোর কিছু নাই, ইটস ওভার ফর আস না। এটাই বলা উচিত। এবং প্রথম আলো দেখেন, সুখ বার্তা দিয়েছেন, মানে কি সিম্পেথি তৈরি করে, নেগেটিভ তৈরি করে, রাজনীতিতে তাদের প্রেজেন্ট সবসময় এবং তাদের এখানে রাখে। আমরা এই তরুণ প্রজন্ম, আমরা কথাবার্তা বলে 8-10 বছর ধরে আমরা বাংলাদেশের মানুষকে তাদের সেন্টিমেন্ট পরিবর্তন করেছি। এই যে নতুন প্রজন্ম, আমি যখন সেনেটরের ইন্টারভিউ নিয়েছি তাদের ফেসবুকই ছিল না। এই যে আমি যারা বর্তমানে আছে তাদের কথাই বলছি, সরি টু সে দ্যাট। আপনি বলেন, সবাই বলেন একদম, তাদের ফেসবুকই ছিল কিনা এই তখনকার এই যে আসিফ মাহমুদ আর এইটার জন্য আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট। অনেস্টলি তারা ইন্টারমিডিয়েট পরে সম্ভবত, বা কংগ্রেসম্যান ইন্টারভিউ নিয়েছে বাংলাদেশ নিয়ে, আমরা আমি নিয়েছি, সরি টু সে, রাইট? তো আমরা এতদিন ধরে আমরা যে কাজ করি, আমরা যেখানে বাংলাদেশের পক্ষে আমরা যে দাঁড়িয়েছি, আমরা যে মনে রাখবেন, গণতন্ত্রের পরিবর্তন করতে গেলে ইউ হ্যাভ টু টকিং, ডিসকাশন ইজ দ্য আলটিমেট আপনার পায়োনিয়ার টু ব্রিং চেঞ্জেস ইন টার্মস অফ ব্রিঙ্গিং ডেমোক্রেসি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমরা এটা করেছি। আজকে এখন এসে আপনারা যখন যার ইচ্ছা তাই করবেন। আমরা কিন্তু এটা দেখতেন ভাষা বলে দিই রাজনীতিবিদদের, আপনারা যদি মনে করেন আগের আমলে রাজনীতির স্টাইলে দেশ পরিচালনা করবেন, উই নট গোয়িং টু টলারেট দ্যাট, নো ওয়ে। আপনাদেরকে আমাদের এই লেখাপড়া করা নতুন প্রজন্মের পলিটিশিয়ান হতে হবে, ওটা জানতে হবে। ওইটার জন্য আমি তো বলে রাখি, 80% পলিটিশিয়ানস আমার লিডার হওয়ার যোগ্য নাই, অ্যাবসলিউটলি নট। আই ক্যানট। আমি তার চেয়ে ঘরে বসে আমি নিজেদেরকে আমার গোরবন্দি করে রেখে দিব, তার এদেরকে রাজনৈতিক নেতা মনে করাচ্ছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমাকে ভুল বুঝবেন না, ভুল মনে করবেন না। এটা আমার কনফিডেন্সের জায়গা থেকে বলছি, এটা আমার যোগ্যতা থেকে আমি বলছি। আমি 80% পলিটিশিয়ানরা আমার নেতা হওয়ার শব্দ মুখে আনা যাবে না, দে নট, দ্যাটস দ্য বটম লাইন। হ্যাঁ, কিছু থাকলে থাকতে পারে, কয়জন আছে জানি না, বাট ইউ নো আই মিন, বিকজ নেতা বা নেতা মানার যে ইন্টিগ্রিটি বা যে কোয়ালিটি দরকার, সেটা আমি যদি বিশ্লেষণ করি, সেটা আমি মনে করি যে তাদের ভিতরে অনেক অনুপস্থিত। তারপরে বলছি, গণতন্ত্র রক্ষায় বাংলাদেশের ক্ষেত্রে আমাদেরকে এটা আনতে হবে। আজকে আপনি দেখেন এবং আমি রাজনীতিবিদদেরকে একটা জিনিস বলতে চাই, বারবার বলছি, আপনারা কেন মনে করেন ভারত ইজ এ ফ্যাক্টর? ভারত ইজ নট এ ফ্যাক্টর। ইন্ডিয়া ইজ নট এ ফ্যাক্টর at all. They have no influence on anyone. They don't even have influence on Bhutan. You know what I mean? যাদের কোনো আর্মি নাই, ভুটানের মতো দেশ একদম নিরীহ, তাদের উপরে তাদের ইনফ্লুয়েন্স নাই। এবং আমাদের দেশের রাজনীতিবিদদেরকে এটা শিখাইছে, ভারত না চাইলে আপনার ক্ষমতা আসতে পারবে না। এটাকে লাথি মেরে দূরে সরে দেন। এটা হচ্ছে আপনাদের অল ফ্যাশন সাইকোলজি এবং পলিটিক্যাল আপনার একদম সেন্টিমেন্ট। ইন্ডিয়ার চেয়ে পাকিস্তান ইনফ্লুয়েন্সিয়াল রাইট নাও। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। পাকিস্তানের যদি মিলিটারি ক্যাপাবিলিটি, মধ্যপ্রাচ্যে পাকিস্তান এখন এন্টায়ার মধ্যপ্রাচ্যে পাকিস্তান এখন পাওয়ারফুল, এখন দে হ্যাভ ইনফ্লুয়েন্স। আপনার সাউদি বলেন, আরব আমিরাত বলেন, কাতার বলেন, জর্দান, প্রতিটা দেশের সাথে তুরস্ক, এই যে বলো, এটা দে আর মোস্ট পাওয়ারফুল অ্যালায়েন্স রাইট নাও, ওর সুপার পাওয়ার ইনফ্লুয়েন্সিয়াল
মানে আমি যদি বলি আচ্ছা, what do you think about Hindu terrorism in India? This is a disaster. আমি আপনাদেরকে আজকে বলি, যদি হিন্দু টেরোরিজম বন্ধ না হয়, ভারত ভারত বিপদে পড়বে। ভারতের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি উইল বি উইল বি জিওপার্ডাইজড। আই ক্যান টেল ইউ দ্যাট। যদি না ভারত, কেননা বিগেস্ট দেশ যেগুলা বড় দেশ, সেই দেশগুলোতে ইন্টারনাল গ্রুপের মধ্যে ইউনিটি রাখতে হয় দেশের জন্য। আর এরা যদি নিজেদের ভিতরে একে অপরকে মারামারি করে, সেখানে যেটা হবে, ভারতের মতো বড় দেশ তাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং ইন্টারনালি ইন্ডিয়াকে শান্ত রাখতে গেলে হিমশিম খাবে আগামীতে, আনডাউটেবলি। এটা আমি আপনাদেরকে বলে দিতে চাই। এবং মোদি গভর্নমেন্ট অলরেডি ভারতের সিরিয়াস হি জাস্ট ইরোডেড এভরিথিং, মানে আপনার এই মোদি গভর্নমেন্ট। এবং এটা যেহেতু হিন্দুত্ববাদী বিশ্বাস করেন ভারতের 80% মানুষ, 80% হিন্দুত্ববাদ বুঝেন তো? হিন্দুত্ববাদ মানে হচ্ছে আমি হিন্দু ছাড়া আমার আর কিছু নাই, আমি সুপিরিয়র, আই এম দ্য বস, আই এম দ্য ওনার, আই এম এভরিথিং লাইক শেখ হাসিনা। দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম। সেম ওয়ে এভরিওয়ার। আপনি যখন মাইনরিটি আছে আপনার দেশে, সেখানে আপনি বলবেন আপনি মুসলমান, ইউ আর দ্য ওনার, ইউ হ্যাভ নো রাইট। এখানে বিশৃঙ্খলা আসতে বাধ্য, যেটাকে আমরা বলি যে ইন্টিগ্রেটেড ইনটু দ্য সোসাইটি, ওভারঅল সোসাইটি। সো দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম। এটা অলরেডি টোন্ড অ্যাপার্ট ইন ইন্ডিয়া আনডাউটেবলি, বিকজ এটা মোদি এমনভাবে করেছে, ইনস্টিটিউশনালাইজড করে ফেলছে আপনার ওই যে মাইনরিটি নির্যাতন যেটা আপনার ইন্ডিয়াতে। অথচ দেখেন আমাদের মিডিয়া এগুলো তুলে আনতে পারে না, শুধুমাত্র অথচ তাদের মিডিয়া একজন হিন্দু, ওই যে আমাদের বাংলাদেশের ওই যে আপনার দীপু দাস, অথচ দেখেন এটা নিয়ে ভারতীয় মিডিয়া যে ধরনের